দিদির দাওয়াই শরীর সুস্থ রাখার পরামর্শ। নমস্কার, আপনারা আজকে দেখছেন বর্ধমান টিভি আয়োজিত অনুষ্ঠান দিদির দাওয়াই। আমি গোপা নাগ দে, ডায়েটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রিশনিস্ট। দিদির দাওয়াই নিবেদন করছে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঋতুরঙ্গ। ডায়েটে আবার ঋতুরঙ্গ, এটা একটু কেমন শোনাচ্ছে না? নাচেই আমরা জানি, রবীন্দ্রনাথের সত্তায় আমরা জানি যে ঋতুরঙ্গ। এছাড়া ঋতুর রঙ্গ তো আমরা দেখছি। এখন আর রঙ্গ নয়, কিন্তু এখন কিন্তু ঋতু চোখ রাঙানি দিচ্ছে, কারণ গ্রীষ্মের প্রখর ভ্রুকুটি। যদিও আমরা বসবাস করি গ্রীষ্মপ্রধান দেশেই, কিন্তু এত মারাত্মক তাপ ও প্রবাহ আমরা আগে কখনো কিন্তু অনুভব করিনি। তাই আমাদের জীবনযাত্রাতেও ঠিক সেই পরিবর্তনটাই আমাদের আনতে হবে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, ঠিক আমাদের ডায়েটেও আমরা নিয়ে আসবো পরপর ঋতুর পালা। প্রথমেই আমি আজকে আলোচনা করে নিই, এই যে গরমটা চলছিল বা খানিকটা চলছে, এখন আমরা অবশ্যই খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি, কিন্তু সেই যে আমাদের যেটা এখানের মেন সমস্যা, যে ঘাম হওয়া, প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইটস আর জল আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে প্রশ্ন আসতেই পারে, অনেকেই জানেন, কিন্তু অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে, হঠাৎ করে ইলেকট্রোলাইটস কথাটা কেন আসলো? ইলেকট্রোলাইটস আর কিছুই না, আমার আপনার প্রত্যেকের দেহের ভারসাম্য বজায় রাখার জন্য অবস্থিত খনিজ লবণ বা খনিজ মৌল। আমরা যখনই এই যে তাপপ্রবাহে কি হচ্ছে, আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে। এছাড়া আরেকটা যেটা সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে লু লেগে যাওয়ার কথাটা আমরা প্রায়ই বলি, কারণ প্রখর তাপটা যখন আমাদের প্রত্যেককে বাইরে বেরোতে হচ্ছে, কেউ যে আমরা নিজের কাজ করব না সেটা বললে তো হয় না, আমাদের কাজ করতে হবে। কাজটা আমরা কতটা সুস্থভাবে করতে পারি। আরেকটা কথা, সুস্থতাই কিন্তু আমাদের চলার পাথেয়। অসুস্থতা, সেটা মানসিক শারীরিক, কোনোভাবেই কিন্তু কাম্য নয়। তাই আজকে আমরা একটু আলোচনা করি এই গ্রীষ্মে আমাদের ডায়েট কেমন হওয়া উচিত। এইখানে আরো একটা কথা বলি, আমাদের এই যখন ঠিক একটা বাড়ি থেকে বেরিয়ে বা একটা ফ্ল্যাট থেকে বেরিয়ে আরেকটা ফ্ল্যাটে যাই, তখনই দেখবেন খাওয়ার ধরন পাল্টে যাচ্ছে, পদ্ধতি পাল্টে যাচ্ছে। আবার এটা যদি একটু আমরা ব্রডার সেন্সে ভাবি, যখন আমরা একটা পাড়া থেকে বেরিয়ে আরেকটা পাড়ায় যাই, সেখানে খাবার পরিধি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আরেকটু ব্রডার সেন্সে, জায়গা বেসিসে খাবার পরিবর্তন হচ্ছে। ঠিক আমাদের এই পশ্চিমবঙ্গেও কিন্তু এই ঋতুর অঙ্গ বা ঋতুর রাঙানি বলুন, তাতে সামিল। আমরা উত্তরবঙ্গে একরকম পরিস্থিতি, একরকম আবহাওয়া দেখছি, দক্ষিণবঙ্গে একরকম আবহাওয়া দেখছি। তো আমরা দক্ষিণবঙ্গের যে গরম আবহাওয়া, সেটার সঙ্গেই এখন এগিয়ে চলি। তো আমাদের ধারণা বা আমাদের খাবার ধরন আলাদা হোক, কিন্তু মেন উপাদান, মেন খাদ্য যে উপাদান, সেটা যেন ঠিক থাকতে হয়। আমাদের খাদ্যের কটা উপাদান একটু আলোচনা করে নিই। খাদ্যের মোট 6টা উপাদান: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল। এছাড়া এটা তো প্রধান, এছাড়াও আরো দুটো হচ্ছে খাদ্যতন্তু আর ফাইটোকেমিক্যালস। ফাইটোকেমিক্যালস, খাদ্যতন্তু আমাদের কি কাজ করছে দেহে? আমরা অনেকেই ভাবি গ্রীষ্ম আছে, খালি ভাত খেয়ে নাও না, আমরা সহ্য করতে পারছি না। অবশ্যই ঠিক, কিন্তু সেই ভাতের সঙ্গে আমাদের এমন কিছু খেতে হবে বা এমন কিছু অ্যাড করতে হবে যাতে আমাদের পেট ঠান্ডা রাখে এবং শরীরে ভিটামিন, খনিজ লবণ আর এই যে তন্তু, এর চাহিদাটা মেটে। না হলে আজকে ধরুন আমরা একই সঙ্গে 2-3 স্কুলে যাচ্ছি, কি একই সঙ্গে আমাদের কাজে যাচ্ছি, সেখানে একজন অসুস্থ, দেখা যাচ্ছে ওই একই কাজ করছে। কোনটা কি কারণ? কিন্তু অনুধাবন করলে আমরা দেখব এবং ওনার সঙ্গে আলোচনা করে জানবো, ওনার খাদ্য তালিকায় নিশ্চয়ই ভিটামিনের অভাব আছে। যদিও সবসময় ভিটামিনের অভাবে হচ্ছে তা না, আমাদের শরীরে সেটার
মেটাবলিজম বা বিপাক যেটা, এবং অ্যাবজর্পশন শোষণ, সেটাও ঠিকভাবে হতে হবে। সেটা অবশ্যই তা একটা পার্ট। বাট ভিটামিন যদি শরীরে ভিটামিন খনিজ লবণ কম থাকে তাহলে কিন্তু সে সহজেই অসুস্থ হয়ে পড়বে। সুতরাং আমাদের নিজেদের খাদ্য তালিকায় একটু মাথায় রেখে ভিটামিন, খনিজ লবণ আর জল প্রচুর পরিমাণে খেতে হবে। তাহলে প্রথমেই আমি যেহেতু বলেছি আমাদের শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যাচ্ছে, তাই প্রথমেই আমি জলের প্রসঙ্গে আসি। জল তো আমরা পানীয় জল হিসেবে খাই, কিন্তু অনেক সময় অনেকের কাছে আমি শুনেছি যে ম্যাডাম আমরা না খুব বেশি জল খেতে পারি না, জলটা খেলে গা গুলোয়। অবশ্যই মানুষের ধরন আলাদা, কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলবো যাদের জলটা খেলেই গা গুলোয়, শুধু জল খাবেন না, জলের সঙ্গে কিছু একটু মিশিয়ে নিন। যাদের ডায়াবেটিস নেই, আমি পরে অবশ্যই আমার পরের পর্বগুলো দেখবেন, আমি ডায়াবেটিস নিয়ে আসবো, তারা মিছরি মৌরির জল খান, বা মৌরির জলটা সবাই খেতে পারেন। ফার্স্ট মর্নিং সকাল বেলায় খালি পেটে যদি মিছরি মৌরির জল অথবা মৌরির জল দিয়ে আমাদের দিনটা শুরু করা যায়, তাহলে কিন্তু আমাদের হজম ক্ষমতাও ঠিক থাকবে এবং শরীর ডিহাইড্রেটেড থাকবে। এই ডিহাইড্রেটেড কথাটা কিন্তু এখন আপনারা সোশ্যাল মিডিয়ার যুগে, ইউটিউবের যুগে বারবার শুনে আসছেন, ঠিক আছে? তাকেই আমি বাংলা করে বলি সতেজ থাকা। আমাদের শরীর যাতে জলের ঘাটতি না দেখা যায়, কারণ জলের ঘাটতি থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো আমরা নিজে বাঁচি, নিজেকে বাঁচাই। তাহলে বলি, প্রথম দিনে শুরু করলাম আমরা মিছরি মৌরির জলটা দিয়ে খালি পেটে। তারপরেই আসছি যার যার চায়ের অভ্যাস, তবে এই সময় আমি প্রেসক্রাইব করব দুধ চা যারা খান খাবেন না। কারণ এমনিও সকালবেলা, খালি এই সময় বলে না, সকালবেলায় যে আমাদের দুধ চায়ের অভ্যেস, সেটা কিন্তু আমাদের স্টমাক অর্থাৎ পাকস্থলীর জন্য ভালো না। কিন্তু কিছু কিছু জিনিস তো আমরা অভ্যাসের বশবর্তী হয়েও করি। এখানে একটা কথা, আমি যদি প্রথমেই আপনাদের এখন বলে দিলাম আপনারা একদম দুধ চা খাবেন না, তাহলে কিন্তু আপনারা বলবেন রইলো চ্যানেল, বন্ধ করে দিই, শুনবো না। আমি আপনাদের ভালো মন্দটা বলবো, তাকে অ্যাডপ্ট করা আপনাদের ব্যাপার। তবে অ্যাডপ্টের একটা সঠিক পদ্ধতিও আমি বলে দেবো। আপনারা দৈনন্দিন অভ্যাসটা চট করে পাল্টাতে পারবেন না। ধরুন 7 দিন দুধ চা খাচ্ছিলেন, তার জায়গায় সেটাকে কমিয়ে প্রথমে 2 দিন আনুন, তারপরে বা 3 দিন খান, 2 দিন খাবেন না। এইরকম করতে করতে, ডায়েট কিন্তু ইনস্ট্যান্ট প্রসেস নয়, এটা নিয়েও আমরা পরবর্তী পেজে বা পরবর্তী পর্বে আসবো। তো ডায়েট কিন্তু ইনস্ট্যান্ট নয়, আজকেই দিলাম, আজকেই রোগা হয়ে গেলাম, আজকেই খেলাম, আজকেই আমার গ্যাসের সমস্যা মিটে গেল বা আমাদের গ্রীষ্মে সাহায্য করলো, সেটা নয়। তো যাই হোক, এটা অনেক ব্রডার ভিউ, আমরা পরে আসবো। তো প্রথমেই বলি, তাহলে দিনের শুরুটা আমরা মিছরি মৌরির জল দিয়ে করলাম। তো তারপর যাদের দুধ চার অভ্যাস আছে তাদের বললাম মাঝে মাঝে খাবেন, মাঝে মাঝে খাবেন না। আর যাদের অভ্যাস নেই তাদের তো ভীষণ ভালো, তারা লিকার চা খান। এছাড়া এখন আমরা বলি, অনেক সময় প্রেসক্রাইব করি, আপনারা পাবেন বিভিন্ন হার্বাল টি, অপরাজিতা ফুলের চা। এছাড়া এগুলো হচ্ছে, যদিও আমাদের বর্ধমানে এখন অনলাইনের সুবিধার জন্য সবই অ্যাভেলেবেল, এছাড়া আপনি বাড়িতে তৈরি করুন। বাড়িতে কি করে তৈরি করবেন? আপনার ব্যবহৃত লিকার চা একটু রাখুন, লবঙ্গ, আদা, তেজপাতা, গোলমরিচ, লিকার চা মানে লিকার চায়ের পাতা, একটু কারি পাতা, কোনো কোনো ক্ষেত্রে কেউ যদি পছন্দ করেন জিরের ফ্লেভারটাও রাখতে পারেন। এটার পদ্ধতিগুলো কি না, হয় আপনারা শুকনো খোলায় জিরে, আদা, কারি পাতা, লবঙ্গ, তেজপাতা সব ভেজে, মানে শুকনো খোলায় জাস্ট নেড়ে গরম করে তাকে গ্রাইন্ড করে নিলেন, দিয়ে একটা কন্টেনারে 15 ডেজের জন্য স্টোর করে রাখলেন। হ্যাঁ, স্বাদের জন্য ওতে আপনারা গোলাপের পাপড়িও দিতে পারেন। তারপরে যখন আমরা চাটা বানাবো, নর্মাল যে ফ্লেভার পাতা নিলাম, তার সঙ্গে 1 চামচ এই আমাদের হার্বাল জিনিসগুলো নিয়ে নেব। এখন এছাড়াও রেডিমেড, কিন্তু আমি নিজে ব্যক্তিগত খাই, আপনাদের বলতে পারি কাশ্মীরি কাওয়া, ইটস ভেরি গুড। কাশ্মীরি কাওয়া হচ্ছে আপনার 8 রকমের হার্বস দ্বারা তৈরি। তো এইগুলো কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি বুস্ট করতে ভীষণ সাহায্য করে। তো আপনারা নিজেরা বানাতে পারেন। ওর সঙ্গে বললাম কাশ্মীরি কাওয়াটা খুললেই আপনারা কাশ্মীরি মনে করবেন এই গরমে আমরা ঠান্ডায় চলে গেছি। ঠান্ডা মানে কিন্তু কুলিং জেলের মতো, আপনাকে ওই হাওয়া বা আমি অ্যাডে বলবো না আমার শরীরটা বরফ দিয়ে ঢেকে গেল, কিন্তু আমার ভেতরটা ঠান্ডা হলো। তাহলে নেক্সট হলো বিস্কিটের সঙ্গে আপনারা খেতে পারেন। এরপরে
ডায়েট এমন একটা জিনিস, অনেক সময় পার্সোনালাইজ হয়, অনেক সময় কাস্টমাইজ হয়, অনেক সময় ইন জেনারেল হয়। তারপরে এটা খাওয়ার পরে আপনারা যে যার ব্রেকফাস্ট করেন তার 1.5 ঘন্টা বাদে কি তার 1 ঘন্টা বাদে, বা যে কাজে যান তিনি লাঞ্চ করে যান, আপনারা সেটা নিতে পারেন। যারা ব্রেকফাস্ট করেন আমি বলবো মূলত ব্রেকফাস্টে এই সময় দই চিড়ে রাখতে পারেন, ছাতু মুড়ি রাখতে পারেন। এছাড়া যারা সহ্য করতে পারেন, অনেকেরই অনেক ছাতু মুড়ি পছন্দ হয় না, বা দই চিড়ে। দই কিন্তু আমাদের এই গরমকালে বা এমনি গাট হেলথ কথাটা আপনারা বারবার শুনবেন। গাট হেলথ হচ্ছে আমাদের ভেতরের পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত প্রত্যেকটাকে যে ভালো রাখছে সেটাই হচ্ছে আমাদের গাট হেলথ। তো এই গাট হেলথের জন্য দই ভীষণ ভালো। কিন্তু এই যে বললাম অনেক সময় পার্সোনালাইজড হয়ে যায়, অনেকের দই সহ্য হয় না, ঠিক আছে? তো সে তখন সেটাকে জলমুড়ি বা বাড়িতে তৈরি মুড়ি আর ওই গোটা মুগ বা গোটা মসুর সিদ্ধ খেতে পারে। এছাড়া যারা মুড়ি বা চিড়ে হ্যাবিচুয়েটেড নন তারা ব্রাউন ব্রেড নিতে পারেন, বা বাড়িতে তৈরি আটার রুটি খেতে পারেন, কিন্তু সেই রুটিটা আপনাকে গরম জল দিয়ে মাখতে হবে। গরম জল দিয়ে মাখলে, বা এই যে বললাম টোস্ট সেকলে কি হয় বলুন তো, দুটোই ডেক্সট্রিনাইজ হয়ে যায়। ডেক্সট্রিনাইজ কথাটা কি না, ডেক্সট্রিনাইজ মানে যখনই তাপ প্রয়োগ করছি আমাদের যেটা শ্বেতসার আছে, যেটা আমরা হজম করতে সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার সহজপাচ্য হয়ে যায় যখনই আমরা তাপ প্রয়োগ করি। এটাকে আমরা ডেক্সট্রিনাইজ বলি ব্রেডের ক্ষেত্রে। আর হ্যাঁ, আর অবশ্যই ময়দার জিনিসটা অ্যাভয়েড করবেন, ব্রাউন ব্রেড বা মাল্টিপারপাস ব্রেড নেবেন। আদারওয়াইজ কারোর যদি রুটির অভ্যাস থাকে তিনি ওই রুটির আটাটা গরম জলে মেখে রুটিটা খাবেন। রুটির সঙ্গে আপনারা বাড়িতে তৈরি নর্মাল সবজি খেতে পারেন, কি মটরের তরকারি খেতে পারেন, ডাল খেতে পারেন, এনিথিং যেটা আপনার শরীর নেবে। আর আমি গ্রীষ্ম কেন বারবার বলবো, আমাদের ডায়েটে এখন একটাই জিনিস এসছে, পেটটা খালি রাখবেন না, কোয়ান্টিটি কমান, কোয়ালিটেটিভ ফুড বাড়ান। এটা আমরা যখন নিজেরা পড়াশোনা করেছি যে কোয়ালিটেটিভ বাড়ান, অর্থাৎ কি পুষ্টিগত মান, পুষ্টিগত উপাদান এটা বাড়ান, কোয়ান্টিটিটা কমান। হয়ে গেল আপনাদের, আমরা ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। এইবার লাঞ্চে আসি। লাঞ্চে আমাদের অনেকেরই হ্যাবিট, আমরা বাঙালি সর্বোপরি ভাত মাছেই বাঙালি। অবশ্যই গ্রীষ্মে মাছে কোনো ক্ষতি নেই যদি সে মাছটা সে হজম করতে পারে। তবে হ্যাঁ, রোজ ওই যদি কালিয়া বানিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খাই সেটা খাবেন না। আপনি বেকড ফিশ বানাতে পারেন যদি আপনার স্বাদ বদল করতে চায়। এছাড়া তো আমাদের আদা মৌরি দিয়ে যে চিরাচরিত মাছের নর্মাল ঝোল, সেটা আমরা খেতে পারি। জল জাতীয়, তাহলে ঝোলেও জলটা বেশি যাচ্ছে। ডালের স্যুপ খেতে পারি। ডালের স্যুপ মানে কি, ডালটা খুব পাতলা, হয়তো 1 চামচ মুসুর নিলাম, কি 1 চামচ মুগ নিলাম, কি 1 চামচ মটর নিলাম। আরেকটা জিনিস, মটর আর অরড় ডাল কিন্তু পেট ঠান্ডা করে। ডালের পরিমাণটা কম নিয়ে জলের পরিমাণটা বেশি দিলাম, এবং তার সঙ্গে হয় গন্ধরাজ লেবু বা নর্মাল লেবু পাঞ্চ করে দিলাম। লেবু হচ্ছে ভিটামিন সি, যত লেবু খাবেন গরমে তত ভালো। সেটা অ্যাজ এ মুসাম্বি খেতে পারেন, অ্যাজ এ পাতি লেবু খেতে পারেন। তাহলে আমরা ডালের স্যুপ হিসেবে ডালটা খাই, নর্মাল ভাত। এছাড়া আরেকটা জিনিস আমি বলবো, এটা আমাদের বাঙালি কেন, এটা উড়িষ্যার প্রথম খাদ্য, তারপরে আমরা বাংলা, বিহার সবাই অ্যাডপ্ট করে নিয়েছি, পান্তা ভাত। যেটাকে উড়িষ্যায় বলছে পাখাল, বিহারে বলছে পানি ভাত। এই পান্তা ভাত কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী। এতে ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সমস্ত উপাদানগুলো আছে। যদিও এখন আমাদের পরিবেশ দূষণের জন্যই বলুন, বা শরীরের টক্সিন বা ফ্রি র্যাডিক্যালসের জন্যই বলুন, এগুলো আমি সব পরের পর্বে আসবো, দেখতে হবে কিন্তু আমাদের দিদির দাওয়াই। তো এগুলোর জন্যই হচ্ছে আমাদের শরীর ওই প্রপার যে পান্তা ভাত সেটা কিন্তু নিতে পারে না। আমরা নিজেরাও সেভাবে বলছি না। আপনি সকালে ভাতটা করুন, দুপুরে নর্মাল খেলেন, বা সকালে করে ভাতটাকে ঠান্ডা করে দিয়ে জল মিশিয়ে নিলেন। এতে কি হয়, আপনার যে ছেলেটি, মেয়েটি বা যে বাড়ির মানুষটি বা আপনি বাইরে যাচ্ছেন, তাতে কিন্তু আপনার এই লু লাগার প্রবণতাটা কম থাকবে। তাতে একটু আলু সিদ্ধ নিন, একটু মাছ ভাজাও নিতে পারেন, কারণ আমাদের আবার মাথায় রাখতে হবে যে আমাদের শরীরে সবজি কি যাচ্ছে। হয়ে গেল, দুপুরে আমরা এটা খেতে পারি, সঙ্গে দই নিতে পারি যাদের দই পছন্দ। এছাড়া যাদের দই পছন্দ নয় তারা ছাঁচ নিতে পারি, যাদের সেটাও পছন্দ নয় তারা হচ্ছে একটু লেবু মাখিয়ে স্যালাড, শশা, বিশেষ করে শশার হচ্ছে কিন্তু জল ধারণ ক্ষমতা প্রচুর, এবং শশা এই গ্রীষ্মে জল ধরে রাখতে সাহায্য করে। তাই শশা যতটা খাবেন, আপনি দইয়ের সঙ্গেও শশা কুচিয়ে খেতে পারেন। আদারওয়াইজ কারোর দই হজম না হলে
শসা লেবু এটা করে স্যালাড করে খেতে পারেন। এবার আসি বিকেলে, বারে বারে খান অল্প খান। বিকেলে আপনি সমস্ত সবজি সেদ্ধ করে একটা স্যুপ মতো জলীয় আর কি খেতে পারেন। আদারওয়াইজ একটু শুকনো মুড়ি নিলেন, শুকনো মুড়ির সঙ্গে কি একটু বিস্কিট নিলেন, শুকনো খোলায় ভাজা চিড়ে নিলেন, ঠিক আছে। আর লিকার চা যিনি খান তিনি লিকার চা খান, আর যিনি লিকার চা খান না তিনি নর্মাল। আরেকটা জিনিস আমি প্রেসক্রাইব করব, যারা খেতে পারেন সেটা পরবর্তী আমার প্রতিটা স্টেপেই থাকবে, ব্ল্যাক কফি খান চিনি ছাড়া। যারা বেশি খেতে পারবেন না তারা কফির পরিমাণটা অল্প দিন। ব্ল্যাক কফি আমাদের লিভারের জন্য কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, মাথায় রাখবেন খালি পেটে নয়, ভর্তি পেটে। এবং নিজেরা খেয়ে দেখবেন এটা ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে। কিন্তু চিনি দিয়ে খাবেন না, প্রথমে কফির মাপ অল্প লাগবে, সারাদিনে একবার যদি খান। পরে আমি আমাদের লিভারের পর্বে যে আসবো তখন ব্ল্যাক কফি নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। আমাদের এই গ্রীষ্মে মাথায় রাখতে হবে কতভাবে আমরা জল খেতে পারি। এছাড়া টিফিন আর এই লাঞ্চ মানে বিকেলের ইভিনিং টি যেটাকে আমরা বলি, সেই ইভিনিং টি আর লাঞ্চের মধ্যে কিন্তু আমরা ডাব খেতে পারি, আখের রস খেতে পারি, ওআরএস খেতে পারি। ডাব সবসময় অ্যাভেলেবেল নয়, এখন ডাবের যা পরিস্থিতি তার জন্য অবশ্য আমরাই দায়ী। এত মোবাইল ইউজ করছি যে মোবাইলের টাওয়ার বেড়ে গেছে, আর সেই টাওয়ার দিয়ে কি হচ্ছে, ডাব গাছ কেটে ফেলছে। তো যাই হোক, এখানে আরো একটা ধারণা, পরে ডিটেলস আসবো। ডাবের জল খাবেন, নারকেলের জল নয়। ডাবের জল উপকারী, যদিও নারিয়েল পানি বাইরে বলছে, আপনি এই আমাদের জাস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোলেই দেখতে পাবেন, বলবেন বলে নারিয়েল পানি, দিস ইজ নারিয়েল পানি মিন্স কিন্তু আমরা যেটাকে ডাব ওয়াটার বলি, এমনি নারকেলের জল নয়। তো আপনারা মধ্যেখানে ওআরএস, লেবুর জল, ছাতুর শরবত, ডাবের জল, লেবু নুন চিনির জল খেতে পারেন। বা কেউ ধরুন বাইরে গেছে, স্কুল কলেজে গেছে, অফিস গেছে, ফিরলে তাকে আগে 1 গ্লাস ওটা দিন, তারপরে তাকে বিকেলের টিফিন কিছু দেবেন। এবারে চলে আসি রাত্রে। রাত্রে যারা রুটি খান বা যারা বিভিন্ন রোগের পেশেন্ট, ওবেসিটি, ডায়াবেটিস, হার্ট, বা যাদের এমনিও হচ্ছে গরমে সমস্যা হয় না, অনেকের ক্ষেত্রে কিন্তু এমনি 12 মাস রুটি খেলেও এই প্রখর গরমে সমস্যা হয় রুটি খেতে, তখন তারা ভাত খান। রুটি আর, এটা নিয়ে আমি পরে আসবো, রুটি আর ভাতের যে কি পার্থক্য চোখ রাখুন আমাদের পরের পর্বে। কিন্তু সব সময় মাপটা কম, মাপটা কম থাকলেই আমাদের যে অতিরিক্ত মাপ বাড়ে সেই মাপটা বাড়বে না। অবশ্যই তার জন্যও যে মাপটা বাড়ছে সবসময় খাবার দায়ী নয়, বিভিন্ন কারণ দায়ী, সেগুলোতে আমরা পরে আসবো। তো রাত্রে যারা রুটি খাচ্ছেন সেম প্রসেস, গরম জল দিয়ে মাখবেন। আর হালকা কোনো সবজি বা হালকা পাতলা ডাল স্যুপ। আরেকটা কথা, অনেকের অভ্যাস আছে দুধ রুটি খাওয়ার, হ্যাঁ খান, কারণ দুধটা ক্যালসিয়ামের জন্য দরকার, কিন্তু সেই দুধটা যেন গাঢ় না হয়। দুধটাতে জল মিশিয়ে নেবেন, ঠান্ডা দুধটা খাবেন, গরম দুধ খাবেন না। দুধে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, দুধ রুটি আপনাদের শরীরের পক্ষেও ভালো। এছাড়া আরো জিনিস, অনেকে এখন আমাদের এই ধর্মীয় কারণেও কিন্তু ভেজিটেরিয়ান হয়ে গেছেন, তারাও দুধ রুটি খান, অবশ্যই খেতে পারেন, কিন্তু দুধটাকে ঠান্ডা করে তাকে পাতলা করে খাবেন। এছাড়া যারা ভাত খাবেন, একবেলা যদি নর্মাল ভাত খান গরম ভাত, আরেক বেলা বলবো ঠান্ডা ভাত খান, তার সঙ্গে কিছু সবজি রাখুন। সবজি যেটা আপনার পছন্দ, সিজনাল। গরমে তো আমরা পটল খেতে খেতে মুখ আমাদের পচে যাচ্ছে, সেটা পটলটাকে বেটে নিন, পটল বাটা এখন আমরা অনেকেই করছি। এটাও চোখ রাখুন, পরের কোনো না কোনো সময় আসবো কম তেলে কিভাবে সবজি বা মাছ আমরা রান্না করে খেতে পারবো। তো কোনো সবজি দিয়ে খান। এছাড়া ডিম সেদ্ধ খেতে পারেন, যাদের ডিম সহ্য হয় সেটা সকালেও খেতে পারেন। রাত্রে যদি কারোর সহ্য না হয় তিনি অ্যাভয়েড করবেন, আদারওয়াইজ আপনারা ডিম সেদ্ধ খেতে পারেন। নরম ডিম সেদ্ধ, ডিম সেদ্ধটা এমন করবেন না যেন মারলে শক্ত হয়ে যায়। ডিম সেদ্ধ করার আরেকটা ভালো উপায় বলে দিই, মানে ডিম চেনা, কুসুম যেন কালো না হয়। ডিমের কুসুম যদি কালো হয়ে যায় তার পুষ্টিগুণও চলে যায় এবং সেটা হজমের ক্ষেত্রেও সমস্যা হয়। তাহলে বলছি না যারা পছন্দ করেন না হাফ বয়েল খান, কিন্তু ডিমকে এত ফোটাবেন না যে সেটা কুসুমটা হলুদ হয়ে যায়। এছাড়া আপনার রুটি বা ভাতের সঙ্গে, বা কেউ কেউ ওটসের রুটি খান যারা ডায়েটে আছেন, তার সঙ্গেও হালকা ডিমের ঝোল নিতে পারেন। হালকা মানে একদমই হালকা, তেল মশলাটা এই সময় কম। হালকা ডিমের ঝোলও হয়, আপনারা টমেটো, জিরে, একটা পেঁয়াজ বা হাফ স্লাইস পেঁয়াজ দিয়েও ঝোলটা করতে পারেন। আর আমাদের ডায়েটে আমরা বলবো ডিনারটা আগে করে নিন, তারপরে শুতে যাওয়ার আগে একটা রিট্রায়ার নিন। শীতকালে প্রেসক্রাইবটা আমরা পরে করব। গরমকালে কি হয়, এই সময় যদি আমরা একটা হলুদ দিয়ে বা আদা দিয়ে কোনো চা বানাই, এছাড়া
যদি আমরা আইস টি বানাই, কারণ গরমে তো এতবার গরম খেতে ভাল লাগবে না, আমরা আইস টি বানাই। ডিনারটা সেরে নিলেন, ডিনারের 1.5 ঘন্টা পরে একটা, আচ্ছা ঠান্ডা জল কিন্তু ভালো না, কিন্তু বরফটা ডাইরেক্ট দিয়ে খেলে আপনার ক্ষতি কম হবে। বরফ কিউব বসিয়ে রাখুন, এবার একটু আদা বা হলুদ চাটা ফুটিয়ে রাখলেন, কি হলুদ মধু দিয়েই একটু ফুটিয়ে রাখলেন, সেটাকে ঠান্ডা করলেন, 1 স্লাইস বরফ দিয়ে খাওয়ার আগে খেয়ে শুয়ে যান, দেখবেন শরীর আপনার ঝরঝরে। আশা করছি এই সেগমেন্ট, এই পর্ব আপনাদের কিছু উপকার করবে। আমাদের আজকের অনুষ্ঠান, আজকের দিদির দাওয়াই এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।